আসসালামু আলাইকুম। আজ আমি মজার মজার 4টা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি গুঁড়া চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে আগে, তারপর আর একটু কড়া করে নিচ্ছি। এখানে আমি লোট্টা শুটকি ভেজে নিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তো কাঁচামরিচের আলাদা একটা ভর্তা করব, এই কারণে এতগুলা কাঁচামরিচ ভেজে নিচ্ছি। ভাজা মরিচটা দিয়ে ভর্তাটা অনেক মজা হয়, এই কারণে আমি তেল না দিয়ে শুকনা করে ভেজে নিচ্ছি। এখানে আমি শুকনো মরিচগুলো একটু তেল দিয়ে কড়া করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা একটু ভেজে নিব। যে কোনো ভর্তার সাথে ভেজে দিলে পেঁয়াজ রসুনগুলা ভালো লাগে, ভর্তাটাও 2-3 দিন থাকে, নষ্ট হয় না। এই কারণে সব কিছু আমি একটু ভেজে দিলাম। তো এই যে কড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখন আমি একটু মলা মাছের মাথা ছিল, এগুলো কড়া করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেল সব কিছু। এখানে চিংড়ি মাছ, কাঁচামরিচ, লইট্টা শুটকি, মাছের মাথা, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা সব কিছু আমার ভাজা হয়ে গেল। এখন আমি শিলপাটায় ভর্তাটা করে নিব। শিলপাটায় ভর্তাটা করলে দারুণ টেস্টি হয়। তা কার কার ভর্তা প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে তো ভর্তা দারুণ মজা লাগে, যে কোনো খাবারে যে কোনো সময়। তো এই কারণে আমি ভর্তা একটু বেশি ভালোবাসি। তো কে কে আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে প্রথমে আমি মরিচটা, শুকনো মরিচটা একটু বেটে অর্ধেকটা রেখে দিচ্ছি, আর অর্ধেকটা মাছের মাথা দিয়ে বেটে নিচ্ছি। তা এটার সাথে আমি পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা লাস্টে দিয়ে এই যে মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি শুটকিটা সবার লাস্টে ভর্তা করব, যে গ্রানটা শুধু শুটকিতেই থাকে, এই কারণে। তো দেখতে দেখতে আমার দেখেন মানে মাছের মাথা, মলা মাছের মাথা ভর্তাটা করে নিচ্ছি। তো 4টা ভর্তায় অনেক টেস্টি ও লোভনীয়। অবশ্যই যদি একটু হলেও ভালো লাগে, ফুল রেসিপি জুড়ে আমার সাথে থেকে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। তো এই যে কাঁচামরিচের জন্য কাঁচামরিচটা বেটে নিলাম, তার সাথে রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতাও বেটে নিলাম। নিয়ে এই ভর্তাটাও করে নিচ্ছি। 2টা ভর্তা আমার হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা ভর্তা করে নিব। তো তার জন্য একটু কাঁচামরিচ রেখেছি, তা আগে বেটে নিচ্ছি। বেটে এই মরিচটা একটু শুটকির জন্য রেখে দিব, আর একটু এই যে আমি মাছের সাথে দিব। তো এই কারণে মানে শুকনো মরিচও দিব, কাঁচামরিচও দিব, তো টেস্টটা অন্যরকম আসবে, এই কারণে দোনোটা মিশিয়ে নিব। তো এখন আমি চিংড়ি মাছটাও ভর্তা করে নিচ্ছি। দেখেন এটাও বাটা হয়ে গেছে। এখন এটার সাথেও আমি পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ভর্তা দেখলে সবারই জিভে জল আসে। আরও যদি হয় এরকম মজার মজার ভর্তা, তা আপনাদের কার কার কাছে ভালো লাগছে রেসিপিগুলা, আর কে কে ভালোবাসেন ভর্তার রেসিপি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে এখন আমি এটা তো পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে 4টা ভর্তা আমি একসাথে নিয়ে নিব। তো দেখেন এরকম করে আমার সবগুলা ভর্তা হয়ে গেছে। এখন আমি দেখাইতেছি কাঁচামরিচ ভর্তা, এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা, এটা হচ্ছে মাছের মাথা ভর্তা, এটা হচ্ছে শুটকি ভর্তা। তো এরকম ভর্তা কার কার ভালো লাগে আবারও বলি, অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবে।